বৈরী আবহাওয়া উপেক্ষা করে জলাবদ্ধতার কবল থেকে রক্ষা করতে কোথাও হাঁটু পানি, কোথাও বুক পানিতে ধান কাটেন সুনামগঞ্জের হাওরের কৃষক। তবুও শেষ রক্ষা হলো না। রোদ না থাকায় সেই ধানে এখন গজাচ্ছে চারা, আবার অনেক ধান পচে গেছে। এতে দিশেহারা কৃষকরা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। মাড়াই করা ধানের গজানো চারার জটলা ছাড়ানোর চেষ্টা করছেন সুনামগঞ্জের কৃষক জাবেদ আলী। অতিবৃষ্টিতে 10 বিঘা জমির ফসল হারালেও জলের সাথে যুদ্ধ করে হাওর থেকে কেটে আনতে পেরেছেন বাকি 10 বিঘা জমির ফসল। বৈরী আবহাওয়ার কারণে ঘাম ঝরানো ধান রোদে শুকাতে না পেরে গজিয়েছে চারা, যার বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। রোদের অভাবে পচে যাওয়া ধানের দুর্গন্ধ ছড়াচ্ছে। জাবেদ আলীর মতো জেলার হাওরে কৃষকদের একই দশা। আমরা যে ধান খাড়ছিলাম এর বাদে তুরা উপরে ওইগুলা 2-2.5 মণ ধান হয়েছে। এগুলা একবারে গেরাইয়া লম্বা লম্বা, খাওয়ার মতো নাই, শুকাইমর মতো নাই। অধিকাংশ ধানেই গেরা উঠে গেছে এবং এই ধানগুলো কোনো কার্যকর হবে বলে মনে হয় না। এরপরে আমরা মনের প্রশান্তির জন্য মূলত আমরা এই ধানগুলো আনছি এত কষ্ট করে। ধান লইয়া গেরা এটা ফালাইন লাগবো, এটা মানুষে খাওয়ার উপযুক্ত না। এটা আরো যদি 2-3 দিন থাকি যায় তো এটা ওই গাঙ্গে দিবাসায় দেওয়া লাগবো, সুরমানো দিত না। এই অবস্থা আমরা। কৃষকদের ফসল বাঁচাতে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। আগের যে ধানগুলো সংরক্ষিত আছে কৃষকের গুদামে বা ঘরে, সেটা যাতে পলিথিন দিয়ে ঢেকে না রেখে সেটা যাতে যে কোনো একটা রুমে বা উঁচু জায়গায় বা স্কুল কলেজ যেখানে সুযোগ আছে কারো বাসায়, সেখানে যাতে মেলে রেখে ধানগুলো এবং একটু বাতাসের ব্যবস্থা করে। আর আমরা পাশাপাশি সিদ্ধান্ত নিয়েছি যে এখানে যে অটো রাইস মিলগুলো আছে সেই অটো রাইস মিলগুলোর সাথে যদি কৃষকরা যোগাযোগ করে তাহলে তারা ভিজা ধান কিনতে সম্মত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। কৃষি বিভাগের দেয়া তথ্য মতে এবার জেলার হাওরে 2 লাখের বেশি হেক্টর জমিতে বোরো ধান হয়েছে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে 18,000 হেক্টর জমির ফসল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।